প্রেম, বিশ্বাসঘাতকতা, আর্থিক ক্ষতি, মঙ্গল শনির যোগে টানা 40 দিন ধরে চরম অশান্তি এবং 4টি রাশির জন্য কিন্তু চরম দুর্ভোগ আসতে চলেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম। এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য। এই 4টি রাশির জন্য কিন্তু অত্যন্ত বিশেষ এবং অত্যন্ত ধৈর্য ধরে শুনবেন। শনি এবং মঙ্গলের সংযোগে 4টি রাশির জীবনে কিন্তু চরম দুর্ভোগ আসতে চলেছে। তো যেটি আজকের বিস্তারিত থাকছে এবং আমরা জানবো শনিদেব এবং মঙ্গলের সংযোগে কি কি ঘটতে পারে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করছি অনেক উপকারে আসতে পারে আপনাদের এই ভিডিওটি দেখে। টানা 40 দিন পর্যন্ত এবার 4টি রাশির চরম দুর্ভোগের সময় আসতে চলেছে, কারণ মীন রাশিতে ঘটবে মঙ্গল এবং শনির সংযোগ। কোন কোন রাশির সর্বনাশ হতে পারে সেটি দেখব। যেমন চরম দুর্ভোগের সময় রয়েছে কিন্তু 4টি রাশির জন্য। আরও জানবো মীন রাশিতে ঘটবে মঙ্গল এবং শনির সংযোগ, কোন কোন রাশির রয়েছে এই তালিকায় সেটিও জানবো আজকের ভিডিওর মাধ্যমে। এপ্রিল মাসে মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গল, আবার সেখানেই ইতিমধ্যে অবস্থান করছে শনি। ফলে মীন রাশিতে সংযোগ তৈরি হবে শনি এবং মঙ্গলের, যা জ্যোতিষশাস্ত্র অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। ফলে এপ্রিল মাসে মঙ্গলের এই অবস্থান বদলে একাধিক রাশির জীবনে বড় প্রভাব পড়বে বলেই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্রীরা। এবং জ্যোতিষ মতে এটি কিন্তু জানানো যাচ্ছে যে প্রত্যেকটি ব্যক্তিকেই কিন্তু অনেক সাবধানে থাকতে হবে। 2026 সালে 2রা এপ্রিল বিকেল 3:37 মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে। 11ই মে দুপুর 12:47 পর্যন্ত মঙ্গল মীন রাশিতেই থাকবে। শনি এবং মঙ্গলের এই সংযোগ একটি অশুভ পরিস্থিতির তৈরি কিন্তু করবে 40 দিন পর্যন্ত। এই 40 দিন পর্যন্ত মারাত্মক ক্ষতি কিন্তু হতে পারে 4টি রাশি জাতক জাতিকাদের জন্য। কোন কোন রাশি রয়েছে এই তালিকায় চলুন একটু দেখে নেব। প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল ও শনির সংযোগ এবং শনি গ্রহের যে সংযোগটি ঘটবে, এই দুটি অগ্নিগ্রহের মিলন এই রাশির জাতক জাতিকাদের জন্য গুরুতর কিন্তু দুর্ভোগ বহন করে আনতে পারে। রাগ বাড়বে এই রাশির জাতক জাতিকাদের, অকারণে বিপদে পড়ার সম্ভাবনাও প্রবল থাকছে। স্বাস্থ্যের যত্ন না নিলে 40 দিন পর্যন্ত বিপদে পড়ার আশঙ্কাও রয়েছে। তবে বিপদ কাটাতে 40 দিন প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং হনুমানজির 12টি নাম জপ করতে পারেন। এরপরে আছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল এবং শনির সংযোগে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বাধা আসবে। এই সময়ে ধৈর্য না ধরতে পারলে বিশ্বাসঘাতকতার শিকার কিন্তু আপনারা হবেন। আলস্য গ্রাস করতে পারে আপনাদের জন্য। 40 দিন পর্যন্ত সাবধানে থাকতে হবে এই রাশির জাতক জাতিকাদের। প্রতিদিন পাঠ করুন হনুমান চালিসা এবং প্রতি মঙ্গলবার আপনারা অবশ্যই হনুমান চালিসার সাথে সাথে হনুমানজির পুজো করুন, তাতে কিন্তু বিশেষ ফল পেতে পারেন। এরপরে যে 3 নম্বর রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে। মঙ্গল শনির এই সংযোগ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে, না হলে ঋণে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রবল পরিমাণে। প্রেম ও বিবাহিত জীবন প্রবাহিত হতে পারে। সন্তানের কারণে সমস্যায় পড়তে পারেন। সমস্যা কাটাতে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন, তাতে কিন্তু আপনাদের অনেক ফল আপনারা পেতে পারেন এবং অনেক ফল কিন্তু আপনাদের জন্য দেওয়া হবে ভগবান হনুমানজির কৃপায়। এরপরে যে শেষ রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল এবং শনির সংযোগে কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ তৈরি হতে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।
অকারণে তর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। জীবনসঙ্গীর সাথে মতবিরোধ হবে, আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। ফলে নিজেকে শান্ত রাখতে অবশ্যই নিয়মিত ধ্যান করুন এবং তার সাথে সাথে নিয়মিত ধ্যানের সাথে সাথে কিন্তু আপনারা অবশ্যই বন্ধুরা হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন সকাল সন্ধে, এবং তার সাথে কিন্তু অবশ্যই প্রতিটি দিন আপনারা হনুমান চালিসা যেমন পাঠ করবেন মঙ্গলবার করে, অবশ্যই আপনারা হনুমানজির পুজো করুন। এতে কিন্তু অনেক ফল মিলবে আপনাদের এই 4টি রাশির জাতক জাতিকাদের। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং কমেন্টে জয় বজরংবলী লিখতে ভুলবেন না যদি আজকে আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, এবং আপনি যে দেখছেন তার রাশিটি কী আছে সেটিও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন আজকের মতন ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। জয় শ্রীরাম।